ফ্যাক্ট নাম্বার 1, এই লোকটাকে চিনেন কিনা? হ্যাঁ, উনি হচ্ছে বরিস জনসন, ইউনাইটেড কিংডম ইউকে অথবা সোজা কথা ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। আচ্ছা, এবার দেখুন তো উনাকে চিনতে পারেন কিনা। উনি হচ্ছেন আলী কামাল। আমি নিশ্চিত অধিকাংশ মানুষই উনাকে চিনবেন না, কিন্তু এই বরিস জনসন আর আলী কামালের সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে। কোথায়, কিভাবে? এই আলী কামাল হচ্ছে এই বরিস জনসনের দাদার বাবা। কেমনে, কিভাবে আপনি মিলাতে পারছেন? আলী কামাল হচ্ছে অটোমান সাম্রাজ্যের সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন কোরআনে হাফিজ ছিলেন। তিনি ব্রিটিশ একজন মহিলাকে উইনিফ্রেড ব্রুন, খুব সম্ভব নাম হবে, তাকে বিয়ে করেন। তার সুবাদে আজকে ট্রি ধরে মানে গাছ ধরে ধরে এই যারা ডিসেন্ডেন্ট আছেন 3 পুরুষের একজন হচ্ছে বরিস জনসন। মানে বরিস জনসনের দাদার বাবা একজন কোরআনে হাফেজ ছিলেন এবং অটোমান সাম্রাজ্যের সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন সে। এবার হচ্ছে ফ্যাক্ট নাম্বার 2, দেখুন তো। হ্যাঁ, উনি হচ্ছে আলী জিন্নাহ এবং তার পাশাপাশি যে ছবিগুলো দেখছেন, আলী জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়া এবং তার স্ত্রী রতনবাই জিন্না বলে বা রতনবাই পতিত বলে, অথবা তার মারিয়াম জিন্নার নাম দেওয়া হয়েছিল। এই মারিয়াম জিন্না এক সময় জরস্ট্রিয়ান ধর্মের অধিকারী ছিল, আগুন পূজারী পার্সি ছিলেন। তাকে ইসলাম ধর্মে কনভার্ট করে জিন্না বিয়ে করেন। তাদের ঘরে সন্তান দিনা ওয়াদিয়া। হ্যাঁ, উনি জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে 1919 সালে আর মৃত্যুবরণ করেন 2017 সালে ওয়াশিংটন ডিসিতে, ইউএসএতে। এখানে বলার অর্থ হচ্ছে গিয়ে দিনা ওয়াদিয়া বিয়ে করেছিলেন নেভিল ওয়াদিয়া সামথিং লাইক দি একজন পার্সনকে, যিনি ছিলেন জরস্ট্রিয়ান এবং পরে খ্রিস্টান ধর্মে গ্রহণ করেন, তারপর আবার জরস্ট্রিয়ানে ফিরে আসেন। সর্বশেষ যা বোঝা যায়, দিনা ওয়াদিয়া আপনার ইউএসএতে আপনার মুভ করেন, সেখানেই মারা যান। এবার হচ্ছে ফ্যাক্ট নাম্বার 3, দেখুন এই ছবিগুলো। এরা হচ্ছে অস্ট্রেলিয়াতে আফগান ক্যামেলিয়ার্স বলা হয়। এদেরকে 1860 সালে আজকে যেখানে যদিও আফগানিস্তান বলা হয়, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানের বেলুচিস্তান আর হচ্ছে কি পাকিস্তানের যে আজকে যেখানে উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ আছে, সেখান থেকে অধিকাংশ যাওয়া এবং আফগানিস্তানের অংশ থেকে নেওয়া হয়। সোজা কথায় বলা হয় এরা হচ্ছে আফগান ক্যামেলিয়ার্স, মানে যারা উচ্চালক ছিল। অস্ট্রেলিয়াতে এদের অনেক বড় বড় অবদান আছে। মরুভূমির ভিতর দিয়ে বিভিন্ন ধরনের আপনার রেল লাইন তৈরি করা থেকে, রাস্তা করা থেকে শুরু করে কঠিন পরিশ্রম করে তাদেরকে আজকে অস্ট্রেলিয়া একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল, যেটাকে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখে। কিন্তু আজকে তাদেরকে জানা যায় না, শোনাও যায় না। তাদের কিছু ডিসেন্ডেন্টের ছবি দেখাচ্ছি, এই যে। দেখে কি মনে হবে? নামে কি বলে মনে হচ্ছে? তাদেরকে দেখে মনে হচ্ছে তারা আফগান অথবা তাদের পূর্বপুরুষদের যে নাম তার সাথে কোনো সম্পৃক্ততা আছে? নাই। ইভেন তাদের যে চামড়াগত যে স্কিন কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। মূল বিষয় হচ্ছে মানুষ মাইগ্রেশন করবে, এটা সত্য কথা। বিভিন্ন প্রয়োজন হোক, বিভিন্ন সমস্যাগ্রস্ত হোক, পরিপ্রেক্ষিতে মানুষ মাইগ্রেশন করে। যেমন আমরা এখন দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ বা আরো অন্যান্য গরিব দেশ আছে, যারা একটু উন্নত জীবনের আশায় আজকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছি, যেমন ইউএসএ, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় যাচ্ছি। কিন্তু আমাদের এটা কি মনে হচ্ছে বা এটা কি ভেবে কাজ করছি, যদি সেটা নিছক কিছু, যেটাকে বলে খাস বাংলায় বলতে পারে হালুয়া রুটি খাওয়ার জন্য, উন্নত হালুয়া রুটি খাওয়ার জন্য সেখানে আমরা মাইগ্রেশন করছি, কিন্তু পরবর্তীতে আমাদের যে জেনারেশনদের তাদের কি হতে পারে বা কি হবে, হ্যাঁ অ্যাবসলিউটলি আমরা ভবিষ্যতে কথা বলতে পারি না, কিন্তু এটা বুঝতে পারি যে আমি নতুন সংস্কৃতির সাথে মিশবো,
নতুন ধর্ম দ্বারা সারাউন্ডেড হবে, আমি ডায়াসপোরা হিসেবে লাইফস্টাইল এখানে বিল্ড করব, আমার পরবর্তীতে কি হবে, এটা হচ্ছে আজকে দেখানোর কারণ। তো সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ।